তুই বিসিএস মানে কি তুই জানিস? আবার বলতেছিস যে বিসিএস পরীক্ষা দিছি, আইসির পরের বাড়ি কাজ করতে আর বিসিএস পরীক্ষা। আবার ভালো কথা পড়িয়ে ধরতে পারে। দাও সাব্বা, এ কাম না করে ওই কি করতে দাও জানি। এই তুই কাজ করতেছিস নাকি বসে আছিস? তোদের মতো ফকিনের কাজই এইটা। যখন মালিক থাকে না তখন তোরা কাজ ফাঁকি দিস, আর যখন মালিক থাকে তখনই তোরা কাজ করিস। আসলে তোদের কি স্বভাবই এটা না কাজই এটা? চাচা, আমি তো সকাল থেকে কাজ ঠিকই করছি, আর কাজের মাঝে মাঝে বিশ্রাম দেওয়া যেটুকু সময় ওইটুকু আমি লেখাপড়া করতেছি। তুমি পড়তেছো? এই ফকিনের ঘরে ছোট লোক, তুই এবার কি পড়তেছিস? তুমি কাজ না করে পড়তেছো তাই না? আসলে আমি গরিব ঘরের মানুষ তো, আমার কাজকর্ম করে খেতে হয়, আবার সামনে বিসিএস পরীক্ষা, যার কারণে আমার কাজও করতে হয়, আবার মাঝে মাঝে একটু পড়তে হয়। এই ফকিন্নি, বিসিএস মানে কি তুই জানিস? আবার বলতেছিস যে বিসিএস পরীক্ষা দিছি, আইসির পরের বাড়ি কাজ করতে আর বিসিএস পরীক্ষা। এই কি পড়তেছিস? তাই তাই ভাই দেখ পড়তেছে? কি পড়তেছে? বিসিএস পরীক্ষা আছে, দাও তুমি কি পড়তেছে দাও। বিসিএস পরীক্ষা পরীক্ষা দিবি? হ্যাঁ ভাই, এটা কি করলেন আপনারা? আমি গরিব ঘরের মানুষ, কষ্ট করে টাকা গুছায় বইটা কিনছি, সামনে আমার বিসিএস পরীক্ষা, যদি বইটা না পাই আমি কেমনে পড়বো, আবার পরীক্ষায় পাশ করবো কিভাবে? আর তুই তো মাত্র একটা ভিখারি রে, তোর যেটা যোগ্য সেটাই কর, শুধু শুধু এত স্বপ্ন দেখিস না। খাবার থাকলেও খাইয়ে নিস, আর ঠিক মতো কাজ করিস। কাজ করিস কিন্তু কাজে ফাঁকি দিস নে। সমাজের অনেক মেধাবী ছাত্রছাত্রী অকালে ঝরে পড়ে শুধুমাত্র তাদের পড়াশোনার খরচ না চালাতে পারার কারণে। আমাদের মাঝে যারা বিত্তবান এবং সম্পদশালী আছে, তাদের সবারই উচিত মেধাবী এবং দরিদ্র ছাত্রছাত্রীদের পড়াশোনার দিকে এগিয়ে আসা, তাদেরকে সহযোগিতা করা। হয়তো তারাই একদিন আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে, উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে এবং আমাদের সমাজের পাশে দাঁড়াবে।